বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজ শুক্রবার। আজকে অনেক চেষ্টা করেছিলাম আপনাদের সাথে মানে যত দ্রুত সম্ভব আপনাদের অনুরোধের স্টকগুলো নিয়ে যেন হাজির হয়ে কথা বলতে পারি, কিন্তু আপনারা অনেকেই অবগত আছেন বা আমার গ্রুপ মেম্বার যারা রয়েছেন তারা অবশ্যই অবগত আছেন। আমরা বেশ কিছুদিন ধরে আপনাদের জন্য একটা সিম্পল ট্রেডিং বুক বা চার্ট প্যাটার্ন পিডিএফ এটা তৈরি করা নিয়ে অনেক দিন ধরে কাজ করছি। প্রায় প্রায় বলতে মানে শেষের পথে, একদম শেষের পথে বইটা। এবং এই বইটা আমরা আপনাদের জন্য যারা প্রথমবারের মতো শেয়ার বাজারে এসেছেন, এখনো ভালোভাবে শেয়ার বাজার বুঝতে পারেননি, বা অনেকেই আছেন যে ক্যান্ডেল চার্ট বা প্যাটার্ন সম্পর্কে অনেক ভালো বুঝতে পারেন না, তাদের জন্য মূলত আমরা তিনটা বই, খুব ছোট ছোট করে তিনটা বই পিডিএফ আকারে আপনাদের জন্য তৈরি করছি, যেটা আমরা আপনাদেরকে দিব যারা আমাদের সাথে রয়েছেন। এবং আমরা চাই যে অবশ্যই আপনারা বিনিয়োগ শিক্ষায় যেন ভালোভাবে দক্ষতা অর্জন করতে পারেন, সেই কার্যক্রমটা আমরা অব্যাহত রেখেছি। এবং সেই জায়গা থেকে আমরা আপনাদেরকে খুব আহ, মানে ফ্রি দিতে পারবো না, এটা সত্য। তবে আমরা যেটা দিব আপনাদেরকে সেটা হচ্ছে একটা কফির দামের সমান, অর্থাৎ খুবই সামান্য। আপনাদেরকে যারা আমাদের সাথে রয়েছেন বা যারা চাইবেন তাদের সবাইকে আমরা এই একটা কফির সমপরিমাণ মূল্যে আমরা এই বইটা আপনাদেরকে দিব। তো আমাদের বইয়ের কাজ প্রায় শেষের দিকে, আর সামান্য কিছু কাজ বাকি আছে। হয়তো আজকে আমরা দিতে চেয়েছিলাম আমাদের গ্রুপে, অনেকেই অর্ডার করে রেখেছিলেন, কিন্তু দুঃখিত আমরা সেটা দিতে পারছি না। তবে আমরা এই আগামী 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ আমরা আপনাদের বইটা দিতে পারবো। তো আপনাদেরকেও ভিডিওর মাধ্যমে জানিয়ে রাখলাম, যারা বই নিতে আগ্রহী বা আমাদের সাথে যেহেতু অনেকেই স্টক নিয়ে রয়েছেন, স্টক সম্পর্কে আমরা আপনাদের একটি ওয়াচ লিস্ট দিয়ে থাকি অনারিয়ামের মাধ্যমে। তো তার পাশাপাশি যারা বই নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা প্রথমেই জেনেক্সিল নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। জেনেক্সিলের মুভমেন্টটা দেখেছেন যে, এবং এই জায়গাটাতে দেখেন এখানে বারবার বাই সিগনালে, বাই এবং সেল সিগনালে ইন আউট হচ্ছে। এখানে হিস্টোগ্রামের বারে গতদিনও আমরা সেল সিগন্যাল দেখেছি। তবে খুব শেষ পর্যন্ত মানে খুব করে চেষ্টা করেছে পজিটিভ ভাবে ফিরে যাওয়ার জন্য, ভলিউমটা একেবারেই কমে এসেছে। আমরা এখান থেকে জেনেক্সিলের তার ইপিএস এবং সবকিছু বিবেচনায় জেনেক্সিলকে প্রাথমিক গন্তব্য যেটা বলবো, যেটা 28 টাকা 60 পয়সা বা 28 টাকা 40 পয়সা, এই লেভেলে একটা মুভমেন্ট আমরা নেক্সট ডেতে পাবো। এবং জেনেক্সেল যাদের রয়েছে তারা অবশ্যই এই স্টকটি থেকে একটা ভালো প্রফিট টেকিং করতে পারবেন। যদিও বাজারে বেশ কিছু ভালো নিউজ এসেছে, তবে সেটি ব্ল্যাক সানডে আমরা যেটা জানি সেই জায়গাটা যদি ক্রিয়েট না হয়, তাহলে জেনেক্সিল এবং আইটি সেক্টরের বেশ কিছু স্টক, শুধু জেনেক্সিল না, আরও 2-3টি স্টক রয়েছে যেগুলো পারফর্ম করার জন্য খুব ভালোভাবে রেডি। আশা করি সেই স্টকগুলো আপনারা দেখবেন, পাশাপাশি জেনেক্সিলের উপরে ফোকাস করবেন। সর্বোপরি এই মুহূর্তে স্টকটির মুভমেন্ট অনুযায়ী বাই সিগন্যাল রয়েছে, বাট সেটা ধরা যায় না, একেবারেই পাশাপাশি অবস্থান। বাট অন্যান্য সব কিছু থেকে এখন স্টকটি সেল সিগন্যাল রয়েছে, তবে প্রাইস অ্যাকশনের মধ্য দিয়ে স্টকটি আবার তার সিগন্যাল চেঞ্জ করে বাই সিগন্যালে প্রবেশ করবে। এরপরে আমরা বিএসসি নিয়ে একটু কথা বলতে চাই। বিএসসি বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এই স্টকটিও আগামী দিনে ভালো করবে। স্টকটি চেষ্টা করেছে বেশ কিছুদিন ধরেই এই 116 টাকা 18 টাকার এই ব্যারিয়ারটি ব্রেকআউট করতে, কিন্তু বারবারই বাধার সম্মুখীন হচ্ছে। গত দিনের আগে আমরা দেখেছিলাম স্টকটি 1 টাকা 40 পয়সার মতো প্রাইস অ্যাকশন করে, এবং বিএসসির একটি নিউজ এসেছে, বাংলা নবযাত্রা তারা একটি নতুন জাহাজ তারা তাদের বিষয়ে সংযুক্ত করেছে। এবং এই নিউজটা বিএসসিকে আরও ভালো করাতে সহজ করবে, কারণ বেশ কিছুদিন ধরে এই জায়গাগুলোতে আসলে বিএসসি পূর্বের অনেক দিন ধরে এই জায়গাটাতে খুব বাধার সম্মুখীন হচ্ছে, এবং ভলিউম পেয়েও অনেক সময় সে ব্রেক করতে পারছে না। সর্বোপরি 20শে জানুয়ারি সে 213 টাকা, এই 113 টাকা এই লেভেলটাতে টাচ করে 114 টাকা 20 পয়সা টাচ করে 113তে ক্লোজ করে 113 টাকা 60 পয়সায়। তো সেই জায়গা থেকেও আমরা অনেকে প্রত্যাশা করছিলাম যে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি
আবারও সামনে ভালো করবে, বাট আবারও ডাউন ট্রেন্ডে চলে আসছে। বাট স্টকটি সব কিছুর দিক থেকে যদি আমরা বিবেচনা করি, তার হিস্টোগ্রামের বারটা তো সেল সিগন্যালে আসে, বাট পি রেশিওর কথা বলতে চাচ্ছিলাম। সেই জায়গাটাতে খুব চমৎকার একটা অবস্থানে রয়েছে, ইপিএস খুব ভালো, ন্যাব অসাধারণ, তাদের আর্নিংস এটি তো ব্রেক করেছে ইতিহাসের সব কিছু, এবং ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রিটাও খুব ভালো। আমরা ফান্ডামেন্টাল স্টক হিসেবে যদি বিএসসিকে চিন্তা করি, তাহলে আমরা প্রথম সারিতেই বাংলাদেশ শিপিং কর্পোরেশনকে রাখতে পারি, এবং এই সেক্টর ম্যাসলিনিয়াস এই সেক্টরটিও খুব অসাধারণ। প্রত্যেকটি স্টকই কম বেশি বছরে বেশ কয়েকবার কিন্তু প্রফিটের সুযোগ করে দেয়। সেখানেও আমরা থেকে যদি বিএসসিকে চিন্তা করি, তবুও বিএসসি আগামী দিনে আরও ভালো করবে। আমরা ডরিন পাওয়ার নিয়ে একটু কথা বলতে চাই। ডরিন পাওয়ারের এইখানে ক্যান্ডেল প্যাটার্নের একটু উপরে শ্যাডো রয়েছে, শ্যাডোটা স্বাভাবিকভাবেই একটু বেশি 28, যেটি তবে হাইয়ের উপরে ক্লোজ করেছে, এটা হচ্ছে সব থেকে বড় কথা। 28 টাকা 30 পয়সার উপরে ক্লোজ করেছে, 28 টাকা 70 পয়সা। এই জায়গাটাতে আমরা আগামী দিনে 30 টাকা 60 পয়সা এই লেভেলে ডরিন পাওয়ারটাকে 30 টাকা 60 পয়সা থেকে 31 টাকা এই লেভেলে ডরিন পাওয়ারকে প্রত্যাশা করছি। তার আরএসআই এই মুহূর্তে 58, এবং আরএসআই বাড়ার যথেষ্ট সুযোগ রয়েছে। পাশাপাশি স্টকটিও খুব ভালো ভলিউম পেয়েছে, যদিও এই গত দিনের যে ভলিউম ছিল 17 লক্ষ, এই ভলিউমে আমরা দেখেছি যে বায়ার এবং সেলারদের বেশ ভালো কম্পিটিশন ছিল, এবং বাই সেল প্রায় সমপরিমাণে 8 লাখ 10 লাখ এই লেভেলে ছিল। তো ডরিন পাওয়ারে যারা আছেন, বলবো যে তার সেকেন্ড কোয়ার্টার ইপিএস তো খুব ভালো এসেছে, খুবই ভালো এসেছে, এবং ডিভিডেন্ড হিস্ট্রি খুব চমৎকার। তো সেই জায়গা থেকে আপনি ডরিন পাওয়ারটাকে অবশ্যই চিন্তা করতে পারেন। ডরিন পাওয়ার যে কারেকশনটা দরকার, ইতিমধ্যেই সেই কারেকশন শেষ কমপ্লিট করেছে, আশা করি যে সে আবারও ভালো করবে। এরপরে আমরা আপনাদের আরও বেশ কিছু স্টক সম্পর্কে জিজ্ঞাসা ছিল, সেই স্টকগুলো নিয়ে একটু সংক্ষিপ্তভাবে বলতে আমরা সিমটেক্স নিয়ে গতকালকে কথা বলেছিলাম, তো সিমটেক্স নিয়ে এখন আর কথা বলবো না। আমরা ব্যাংক নিয়ে যদি একটু বলি, ট্রাস্ট ব্যাংকটা দেখেছেন আরএসআইটা কত সুন্দরভাবে ডাউনে এসে প্রাইস কারেকশন করে খুব চমৎকারভাবে গেছে, এবং এখানে প্যাটার্নটা খুব অসাধারণ হয়েছে, এবং আমি বলবো যে এই লেভেলটা অর্থাৎ 18 টাকা 90 পয়সা সে আগামী দিনগুলোতে ভেঙে ফেলবে, তো আগামীকালকে ভেঙে ফেলবে, এবং এখান থেকে ভেঙে 19 টাকা 30 পয়সা এই লেভেলে চলে যাবে, এবং নতুন করে বাই সিগন্যাল এসেছে। ট্রাস্ট ব্যাংকটার প্রতি সকলেই নজর রাখবেন। ট্রাস্ট ব্যাংক ব্যাংকিং সেক্টরের খুব আস্থা জায়গা নিয়ে একটা ব্যাংক। আমরা যে ব্যাংকগুলো নিয়ে সবসময় কথা বলি, আমার আলোচনায় যে ব্যাংকগুলো সবসময় থাকে, সেই জায়গাগুলোতে কিন্তু ট্রাস্ট ব্যাংক রয়েছে, এবং এই বাধাগুলো যেটি বললাম সেটা যদি ব্রেকআউট করতে পারে, তাহলে 20 টাকার উপরে কিন্তু ক্লোজ চলে যাবে। তো আশা করি আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা রাখি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুন্দর সময় পার করছেন। আপনারা সকলেই জানেন যে আমরা আপনাদেরকে 3টি স্টকের সমন্বয়ে একটি ওয়াচ লিস্ট সরবরাহ করছি, যেটি মার্কেট চলাকালীন সময় আমরা আপনাদের সাথে বাই সেলে সহযোগিতা করি। একই সঙ্গে আপনার বর্তমান পোর্টফোলিওতে যে স্টকগুলো রয়েছে, অর্থাৎ অনেক লসে রয়েছে, আপনি বুঝতেছেন না যে এই মুহূর্তে কোথায় স্টপ লস নিতে হবে, অ্যাডজাস্টমেন্ট করতে হবে, এবং কোথায় নতুন স্টকে এন্ট্রি নিতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের সাথে কাজ করছি। আপনারা যারা আমাদের সাথে এখনো সংযুক্ত হননি, তাদেরকে বিশেষভাবে আহ্বান করব যে আপনারা যদি সম্ভব হয় আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। এর বাইরে আমরা আপনাদেরকে মার্কেটের বিভিন্ন নিউজ, মার্কেটের বিভিন্ন স্টক সম্পর্কে তথ্য, ফেক আপট্রেন্ডে বাই থেকে বিরত রাখা, এবং আপনাদের যদি কোনো ব্যক্তিগত স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে, সেই স্টকের অ্যানালাইসিস আমরা আপনাদেরকে দিয়ে দিই। তো এই সেবাগুলো আমরা সামান্য সম্মানের মাধ্যমে, অনারিয়ামের মাধ্যমে আপনাদের কাছ থেকে নিয়ে করে থাকি। তো যারা আমাদের সাথে সংযুক্ত হতে চান, আমাদের ইউটিউব চ্যানেলে একটি নাম্বার পিন করে দেওয়া থাকবে,
আমি তারপরেও আপনাদের একবার মুখে বলে দিই 01768 583897 এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করলে এই ব্যাপারে আরো বিস্তারিত জানতে পারবেন। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে আমরা যেন প্রফিটটা যেন ঘরে তুলতে পারি সেই ব্যাপারে আপনাদেরকে মানে ক্র্যাশ প্রোগ্রামের আওতায় নিয়ে কাজ করার চেষ্টা করছি। যারা আছেন তারা তো অবশ্যই আমাদের সাথে ভালোই আছেন আমি বিশ্বাস করি। তো যারা এখনো সংযুক্ত হননি আশা করি সংযুক্ত হলে আপনারাও আস্তে আস্তে যে পোর্টফোলিওতে লসের বিষয়টি রয়েছে সেটি কাভার করতে পারবেন। তো এই সুবিধাটা মূলত যে অনারিয়ামটা নেওয়া হয় সেটা খুবই সামান্য। আমরা খুব অল্প পরিমাণে অনারিয়াম দিয়ে 1 মাস আপনাদেরকে সেবাটা দিয়ে যাচ্ছি। পরবর্তীতে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা সেবাটা কন্টিনিউ করতে পারেন। আর যদি ভালো না লাগে তাহলে আপনারা আমাদের সঙ্গে হয়তো থাকবেন না। তবে আমি আমাদের যে ভালোবাসা আপনারা দিয়েছেন বা আমরা আপনাদের যে সহযোগিতাটা বা সহযোগিতার মনোভাব আপনাদেরকে দেখিয়েছি সেটা আমাদের সাথে যারা রয়েছেন তারা দীর্ঘদিন ধরে রয়েছেন। তো আপনারা যদি সংযুক্ত হন তাহলে আশা করি আপনাদের আরো ভালো লাগবে। এরপরে আমরা ট্রাস্ট ব্যাংকের পরে আপনাদের আরো বেশ কিছু স্টক নিয়ে বলতে চাই। ইন্স্যুরেন্স সেক্টরের ক্রিস্টাল ইন্স্যুরেন্স আমরা একটু আপনাদের সাথে আলোচনা করব। ক্রিস্টাল ইন্স্যুরেন্স আমি বলেছিলাম 100 তাই না, 100 টাকা ক্রিস্টাল ইন্স্যুরেন্সের যাওয়ার পসিবিলিটি রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাগুলোতে দেখেন এই জায়গাগুলোতে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের যে বাধা রয়েছে সেই বাধাগুলো এখন ফেস করছে এবং সেটা আমরা ডাউন ট্রেন্ড আপনাদেরকে যদি বলি সেই জায়গাতে স্টকটির সাপোর্ট যদি আমরা খুব সহজভাবে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি সেই জায়গাটাতে সে 83 টাকা 50 পয়সা এই লেভেলে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে এবং এই সাপোর্ট থেকে সে ঘুরে যাবে। যদিও এখন পর্যন্ত তার বাই সিগন্যাল রয়েছে এবং এই সিগন্যালটা সে ক্রস করার সঙ্গে সঙ্গে প্রাথমিকভাবে তার প্রাথমিক ক্লোজ হবে 90। এই জায়গাটাতে সে ক্লোজ করবে এবং সেই ক্লোজের পরে আমরা আমি যেই কথাটি আপনাদেরকে বলেছিলাম সেই জায়গাটাতে আমরা এই স্টকটিকে দেখতে পাবো। সুতরাং ক্রিস্টাল ইন্স্যুরেন্সে আপনারা নজর রাখেন। আশা করি ক্রিস্টাল ইন্স্যুরেন্স আপনাদের একটা ভালো প্রফিট দিতে পারবে। স্টকটি এই মুহূর্তে বাই সিগন্যাল রয়েছে, যদিও এখানে সিগন্যালগুলো হিস্টোগ্রামের বারগুলো ধূসর হয়ে এসেছে, তবে সম্ভাবনা খুব ভালো এবং তার ভলিউম যথেষ্ট। ভলিউম একেবারে দীর্ঘ সময় ধরে ক্যারি করে যাচ্ছে। দেখেন মাত্র কয়েকদিনের ব্যবধানে ডিসেম্বর থেকে জানুয়ারিতে 100% প্রাইস অ্যাকশন করে ফেলেছে স্টকটি, অর্থাৎ 40 টাকা 45 টাকা থেকে 87 টাকা হাই। সুতরাং এই ধরনের স্টকগুলো যখন আপনার ভাগ্যে চলে আসবে বাজারে, একজন ভালো মেন্টর ধরে ধরে আপনি আগাতে পারবেন, তখন আপনার ভালো লাগবে, তখন আপনার কাছে শেয়ার বাজার খুবই ভালো লাগবে। এই যে অনেকেই শেয়ার বাজার ছেড়ে যেতে পারেন না, অনেকেই লস করার পরেও থাকেন, কারণ কি তাদের পূর্বে বেশ ভালো তারা আর্নিং করার সুযোগ পেয়েছিলেন বা তারা এই ধরনের কিছু কিছু স্টকে বিনিয়োগ করতে পেরেছিলেন। তো এই জায়গাগুলো আপনাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে বা কাদের সাথে থাকলে আপনি এই সুযোগগুলো পাবেন, সেই জায়গাটাতে আপনারা ফোকাস করেন। আমরা ইন্ডেক্সকে ফোকাস করছি না, আমরা শুধুমাত্র আমাদের যে স্টকগুলো রয়েছে আগামী দিনগুলোতে ভালো করতে পারবে সেই স্টকগুলোতে ফোকাস করছি। ইন্ডেক্সের যেটিকে যাই যাক, আমরা যেন পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে প্রফিট বের করতে পারি বা আগামী দিনে যতদিন আমরা বাজারে থাকবো তখন যেন প্রফিট বের করতে পারি, সেটা যেন হয়, সেই ব্যাপারে আমরা কাজ করছি। এরপরে আমরা আরো কয়েকটি ইন্স্যুরেন্স রয়েছে। আমরা আজকে আরেকটা ইন্স্যুরেন্স নিয়ে কথা বলি, তারপরে কালকে আমরা বাকি সিটি জেনারেল ইন্স্যুরেন্স নিয়ে কথা বলবো। সিটি জেনারেল ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্সটা পজিটিভভাবে প্রাইস অ্যাকশন করেছে এবং ভালো অবস্থানে রয়েছে। সিটি জেনারেল ইন্স্যুরেন্স 87 টাকা এই লেভেলে ক্লোজ করেছে, 87 টাকা 40 পয়সা। দেখেন গত দিনেও 1 টাকা 40 পয়সার মতো প্রাইস অ্যাকশন করেছে।
তো পূর্বের যে হাই 87 টাকা 70 পয়সা, সেটা কিন্তু রিসেন্ট টাইমে না, অর্থাৎ 1 বছরের হাই ছিল। তো এই জায়গাটাতে আবারও সে চলে যাচ্ছে এবং আগামী দিনে তার নতুন করে হাই ক্রিয়েট হচ্ছে। এই জায়গাটাতে সিটি জেনারেল ইন্স্যুরেন্সটাও 100 টাকা। আমরা ক্রিস্টাল লাইফ ইন্স্যুরেন্স নিয়ে কথা বলছিলাম। এই জায়গাতে সিটি জেনারেল ইন্স্যুরেন্সটাতেও আমরা একই কথা বলছি আপনাদের, যে এটিও ভালো করবে এবং খুব অল্প সময়ের মধ্যে এই স্টকটিও তার যে, আমি আর একটু দেখাই, এই দেখেন এই জায়গাগুলো লাইভগুলো আসলে সেক্টর লাইভগুলো দেখতে হয় যে তাদের লাইভটা এই লেভেলগুলোতে আসলে ব্রেকআউট খুবই দরকারি এবং এরপরে সে 93-তে অবস্থান করবে এবং 93 থেকে 100 এই লেভেলে আমাদের আলোচনা যেটি এখন করলাম সিটি জেনারেল ইন্স্যুরেন্স, সেই জায়গাতে চললো। আমাদের ইন্স্যুরেন্স নিয়ে আরও কয়েকটি ইন্স্যুরেন্স নিয়ে আলোচনা ছিল, বিশেষ করে রূপালী লাইফ, প্রগতি লাইফ তো আমরা আপনাদেরকে দিয়েছি। পপুলার লাইফ ইন্স্যুরেন্স, টিটিল নিয়েছিল, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স। আমরা এই স্টকগুলো নিয়ে আপনাদের সাথে সবসময় সিএলআইসিএল, হ্যাঁ, এই স্টকগুলো নিয়ে সবসময় কথা বলেছি। তো এই স্টকগুলো ভালো করছে, আগামী দিনেও আরও ভালো করবে। তো আমরা আগামীকালকে আশা করছি এখান থেকে আরও কয়েকটি স্টক নিয়ে আপনার সাথে আলোচনা করতে পারবো, যেহেতু আপনারা অনেক বেশি স্টকের রিকোয়েস্ট আমাদেরকে করেছেন। তো সেই জায়গা থেকে আসলে সব স্টকের রিকোয়েস্ট করাটা খুব, মানে আলোচনা করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, যার কারণে আমরা আপনাদের সাথে সব স্টক নিয়ে কথা বলতে পারি না। সিনো বাংলাটাতে একটু দেখি, সিনো বাংলা এটাও কিন্তু ম্যাসলিনিয়াস সেক্টরের একটা ইম্পর্টেন্ট স্টক, যে স্টকটির প্রাইস ছিল 85। আমরা সেদিকে না যাই, কারণ বেশি করলে আলোচনা অনেক বেশি বড় হয়ে যায়। তো দেখেন এই স্টকটি 48-এর উপরে ক্লোজ করতে পারবে, বা 49-এ যদি ক্লোজ করে তাহলে কিন্তু 53-তে আমরা স্টকটিতে দেখব এবং এর আগেও আমরা এই স্টকটি একটা ভালো চান্স রয়েছে স্টকটির প্রাইস অ্যাকশনে। আজকে এবং গতকালকে এবং আগামী দিনে যে স্টকগুলো নিয়ে কথা বলবো, এই স্টকগুলো থেকে যদি আপনি বাই করতে পারেন বা আপনার যদি কোনো স্টক হোল্ডিংয়ে থেকে থাকে, তাহলে আপনি অবশ্যই প্রফিটের চিন্তা না করলেও আপনার লস রিকাভারি একটা চিন্তা আপনি করতে পারেন, যেটি আপনার অবশ্যই পোর্টফোলিওর জন্য ভালো হবে এবং এই স্টকগুলো প্রাইস অ্যাকশন হবে। আমি আপনাকে বলে রাখছি যে, এবং আপনারা যারা আমার আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে আমি বলে রাখলাম যে স্টকটি ভালো হবে এবং ভালো হবে বলতে ইতিমধ্যেই সে আপ ট্রেন্ডে গিয়েছে এবং সেই জায়গাতে আমি আপনাদেরকে বলছি যে 53 বা 54 এই লেভেলে একজাক্ট আমরা যদি বলি যে 54 এই জায়গাতে আমরা সিনো বাংলাটাকে চিন্তা করছি এবং সিনো বাংলা অবশ্যই প্রাইস অ্যাকশনে ফিরবে। এরপরে আমরা আরও এসপিসিএলটা নিয়ে কথা বলতে চাই। এসপিসিএল নিয়ে কথা যদি না বলি তাহলে অনেকেই এসপিসিএল এর আগে বলছিলাম যে এসপিসিএল আপনাদেরকে একটা চান্স দিয়েছে এই জায়গাতে, চান্স দিয়েছে বাই করার এবং আপনারা যারা বাই করতে পেরেছেন তারা খুবই লাকি। পরে আবারও কিন্তু সেই জায়গাতে ফিরে এসেছে, তারপরে আবার ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে। তো এই ডাউন ট্রেন্ডটা আমি এর আগেও আপনাদের সাথে স্পেশাল নিয়ে কথা বলছিলাম, তাই না? তো খুব বেশি ডাউনে আসার সুযোগ নেই। 48 টাকা 90 পয়সা এই ডাউনে আসার একটা চিন্তা এসপিসিএল-এর আছে, বাট এসপিসিএল যেটা করেছে তার যে মুনাফা সেটা কিন্তু অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। আপনি যদি দেখেন 2024-এ 12% ক্যাশ দিয়েছিল, 2025-এ এসে 20% ক্যাশ দিয়েছে এবং 2026-এ তার যে এখন পর্যন্ত যে কোয়ার্টার দিল সেটাও কিন্তু অসাধারণ এসেছে, খুব খুব ভালো এসেছে। তো এই জায়গাটাতে আমি প্রাথমিকভাবে যেটি বলছিলাম যে 49 থেকে 52 যেটি গিয়েছিল
সেখান থেকে 55, 56, 52 টাকা থেকে 56 টাকা এই লেভেলে শাহীবাজার অর্থাৎ এসপিসিএল সেটা কিন্তু চলে যাবে। তো আশা করি যে আপনারা যদি এইভাবে চিন্তা করেন স্টকগুলোর ফান্ডামেন্টালি এবং তাদের ভলিউম এবং মার্কেটের সাথে আপট্রেন্ড, আমরা এশিয়াটিক ল্যাবরেটরিজ দিয়ে আপনার সাথে কথা বলেছিলাম। এশিয়া কিন্তু ঠিকই সেই জায়গাগুলো কিন্তু আপনাদের পূরণ করেছে, প্রগতি লাইভ পূরণ করছে। তো আমি বলবো যে অবশ্যই অবশ্যই ভালো করবে স্পেশাল, যারা স্পেশালে রয়েছে না একটু ধৈর্য ধরেন। আমি বলছি না যে মাসের পর মাস আপনাদেরকে ধৈর্য ধরতে হবে বা 2-3 সপ্তাহ ধৈর্য ধরতে হবে, বলতে একটু ধৈর্য ধরতে, অর্থাৎ সেটা যদি ঘন্টায় ধরি সেক্ষেত্রে হয়তো 72 ঘন্টা বা 48 ঘন্টা এই টাইপের মার্কেট পরিস্থিতি বিবেচনায় আপনারা একটু ধৈর্য ধরেন। আশা করি আমি যে স্টকগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম সেই স্টকগুলো প্রত্যেকটি স্টকই ভালো করবে। আমরা এর আগেও আপনাদেরকে বলেছি যে আমাদের স্টকগুলো মার্কেট পরিস্থিতি যখনই একটু ভালো হয় বা একটু গ্রিন হয় তখনই কিন্তু টপ 10-এর প্রায় 5টা 6টা স্টক আমাদের থাকে। সুতরাং আপনারা এই আলোচনাগুলো একটু ফোকাস করেন। আমি একটু আগে বিএসসির কথা বললাম যে বিএসসির বহরে যে যুক্ত হয়েছে নতুন জাহাজ বাংলার নবযাত্রা। তো এই নবযাত্রার যে নিউজটা আসছে আপনারা হয়তো অনেকেই জানেন অনেকেই জানেন না। অনেকে ইপিএস এর এখন মৌসুম চলছে, ইপিএস আসছে, হয়তো ইপিএস এর অনেক স্টকের আপনারা ইপিএস জানেন না, যেগুলো আপনারা আপনাদেরকে সবসময় জানানোর চেষ্টা করি। তো এই বিষয়গুলো আগামী দিনগুলোতে মার্কেটে ভালো একটা প্রভাব ফেলবে এবং এটাও একটা এসেছে যে বাণিজ্য চুক্তিতে শুল্ক কমবে, যেটা মার্কিন তুলা দিয়ে তৈরি পোশাক মিলবে শুল্কমুক্ত প্রবেশাধিকার, অর্থাৎ সুতা আমেরিকা থেকে কিনলে আমরা শুল্কমুক্ত পণ্য রপ্তানি করতে পারবো। এরপরে আমরা আরেকটি স্টক নিয়ে আপনার সাথে আলোচনা করে আজকের আলোচনা শেষ করতে চাই। আশা করি আপনারা সেই জায়গাটাতে আমাদের একটু সময় দিবেন। ফাইন ফুডস, ফাইন ফুডস নিয়ে একটু বলি। ফাইন ফুডস চমৎকারভাবে রয়েছে। আমি যদি বলি যে গন্তব্য আরো দূরে, হ্যাঁ, গন্তব্য আরো দূরে, এই জায়গাগুলোতে একটু দেখেন আরএসআই কিন্তু সেই ডিসেম্বর থেকে একই ধারে রিস্কি জোন করেই চলেছে, রিস্কি জোনের উপর দিয়ে চলছে। এই জায়গাগুলোতে একটু কারেকশন ছিল, সেম একইভাবে একটু থাকবে, তারপরে আবারও মুভমেন্টে ফিরে আসবে এবং সেই মুভমেন্টে আমরা 450 এই জায়গাটাতে দেখব ফাইন ফুডসকে। তো যারা ফাইন ফুডসে আছেন তারা ভালো থাকেন, ভালো রাখুক আপনাদের বিনিয়োগকে, আমি সেই দোয়া করি। বাট যারা যে স্টকগুলোতে বিনিয়োগে রয়েছেন প্রত্যেকটি স্টকই ভালো হবে, এটা হচ্ছে সর্বোপরি কথা, এবং একটু সময় দিলে আপনাদের প্রফিটটা ধরা দিবে। এর বেশি আর বেশি কিছু বলে সময় দীর্ঘায়িত করছি না, অনেক সময় নিয়ে নিলাম, এবং আপনাদেরকে বলবো যারা এখনো আমাদের সাথে সংযুক্ত হননি অনারিয়ামের মাধ্যমে, আমরা সেটি আপনারা আমাদের সাথে ইচ্ছা করলেই যুক্ত হতে পারেন এবং যুক্ত হয়ে আমাদের সাথে দেখতে পারেন। আমরা আশা করি আপনাদেরকে একটা ভালো জায়গায় পৌঁছায় নিয়ে যেতে সক্ষম হব। এছাড়াও আপনাদের সর্বশেষ যেটি বলছি যে আমরা আমাদের 3টি পিডিএফ ভার্সন, এটা আমরা প্রিন্টেড ভার্সনও আপনাদেরকে দিতে পারবো, কপি আমরা প্রিন্টেডও দিতে পারবো আপনাদেরকে, সেটা কুরিয়ারের মাধ্যমে আপনাদেরকে দিতে হবে। তো সেটা অবশ্যই সেখানে আপনাদের অনেক বেশি খরচটা বেড়ে যেতে পারে, এবং আমরা যেটা দিব আগামী 2-1 দিনের মধ্যেই, সেটা হচ্ছে একটা কফির দামের সমান 3টি পিডিএফ বই, যেখানে 80 পাতা, 35 পাতা, 25 পাতা এই ধরনের 3টি ভাগে ভাগ থাকবে। যারা নতুন বিনিয়োগকারী তারা অবশ্যই আমাদের কাছ থেকে বইটি সংগ্রহ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করলেও আমরা আপনাদেরকে সেটা জানিয়ে দেব প্রাইস কত, এবং অনারিয়ামের ব্যাপারেও যদি আপনারা জানতেন সেটাও আমরা আপনাদেরকে জানিয়ে দেব। আপনাদের যদি ভালো লাগে আমাদের সাথে অবশ্যই আপনারা জয়েন হবেন, এর জন্য আপনাদের প্রতি আমাদের বিনীত আহ্বান থাকবে যে যারা বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত হতে চাচ্ছেন বা বিনিয়োগ শিক্ষাটাকে একটু নখদর্পণে আনতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের বইটা নিবেন। আশা করি আপনাদের এই বইটা নিলে অনেক বেশি আপনারা উপকৃত হবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।